হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ঘুরের, জিএস ঘুরে, গোবিন্দ সদাশিব ঘুরে। তার একটা টপিক, সেই টপিকটার নাম হলো সিটি অ্যান্ড সিভিলাইজেশন। ঠিক আছে, সাধারণত যদি আমরা ঘুরের যে কাজগুলো আছে সেগুলো যদি দেখি, সেগুলো যদি আমরা নাম পড়ি, তাহলে আমরা কিন্তু সেই অর্থে ঘুরের সিটি অ্যান্ড সিভিলাইজেশন বলে কোনো তত্ত্ব পাবো না। আবার যেমন তোমরা যদি পড়ো যে ঘুরে ইজ কাস্ট অ্যান্ড রেস, তো কাস্ট অ্যান্ড রেস বলেও সেরকম কিছু পাওয়া যাবে না। যেটা পাবো যে ঘুরের কাস্ট রিলেটেড কতগুলো বক্তব্য, ঘুরের ট্রাইব রিলেটেড কতগুলো বক্তব্য। ঠিক আছে, ঠিক সেরকমই ঘুরের যেই সিটি অ্যান্ড সিভিলাইজেশন আছে, সেখানেও ঘুরের সিটি কেন্দ্রিক কতগুলো বক্তব্য ছিল। আসলে আমরা সেটাকে আরেকটা নাম, রুরাল আরবানাইজেশন ইন ইন্ডিয়া, এই নামেও পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ঘুরে ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য প্রসেস অফ রুরাল আরবানাইজেশন। আরবানাইজেশনের টপিকটা আমরা ইতিমধ্যে পড়েছি, আলোচনা করা হয়েছে। এখানে আমরা পড়েছি আরবানাইজেশন মানে নগরায়ন। তাই যদি হয়ে থাকে আরবানাইজেশন মানে নগরায়ন, তাহলে ঘুরে কোন বিষয়ের প্রতি ইন্টারেস্টেড ছিল? গ্রাম্য নগরায়ন। ঠিক আছে, রুরাল মানে যদি আমরা গ্রাম ধরে থাকি, ঠিক আছে, তাহলে গ্রাম্য নগরায়নে তিনি ইন্টারেস্টেড ছিলেন। হি হেল্ড দ্য ভিউ দ্যাট দ্য আরবানাইজেশন ইন ইন্ডিয়া ওয়াজ নট আ সিম্পল ফাংশন অফ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। যে শুধুমাত্র শিল্প হয়েছে, শিল্পের উদ্ভব হয়েছে বলেই ভারতবর্ষে নগরায়ন হয়েছে, তিনি বিষয়টাকে কিন্তু এত সহজভাবে দেখেননি। In India, the process of urbanization, at least till 1980s, started from within the rural area itself. তার বক্তব্য যে ভারতবর্ষের নগরায়ন প্রক্রিয়াটা মানে 1980 অব্দি অ্যাটলিস্ট গ্রাম মানে রুরাল সোসাইটি থেকেই শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো বুঝতেই পারছি যে আমরা যদি আরবানাইজেশন অলরেডি পড়ে থাকি, তাহলে দেখতে পাচ্ছি যে এই কথাগুলো একটু কন্ট্রাডিক্টরি অন্যের থেকে। যে এখানে ইনি বলছেন যে গ্রাম থেকেই আসলে নগরায়নের শুরুটা হয়েছিল অ্যাটলিস্ট 1980 অব্দি। ওকে, Ghurye quoted Sanskrit texts and documents to illustrate the growth of urban centers, need for markets, Ghurye quoted Sanskrit texts and documents to illustrate the growth of urban centers from the need for markets felt in rural hinterland. তাহলে তিনি দেখাচ্ছেন যে আমাদের পুরনো যে সমস্ত টেক্সটগুলো, সেই টেক্সটে দেখা যাচ্ছিল যে এই শহরের যে চাহিদাটা, সেটা কিন্তু আসলে এসেছিল এই মার্কেটের চাহিদা থেকে। তাহলে বাজার কেন্দ্রিক একটা চাহিদা ছিল, সেই বাজার কেন্দ্রিক চাহিদা থেকেই কিন্তু কোথাও না কোথাও নগরায়নের উৎপত্তি ঘটেছিল বলে তিনি দেখাচ্ছেন। In other words, owing to the expansion of agriculture, more and more markets were needed to exchange the surplus in food grains. যে এত পরিমাণে কৃষিকার্যের ব্যাপ্তি ঘটছিল যে সেই কারণে সেই জিনিসগুলোকে বিক্রি করার জন্য, সেগুলোর এক্সচেঞ্জের জন্য আরো নিত্য নতুন মার্কেটের প্রয়োজন হচ্ছিল। তার কারণ আমরা জানি যে যখন ইকোনমিক সোশিয়োলজিতে আমরা পড়েছিলাম যে যখন প্রোডাকশন বাড়তে থাকবে, তখন সেই প্রোডাকশনগুলোর জন্য কনজিউম করার জন্য তো লোক চাই। আমরা কি, আমরা হলাম কনজিউমার। তো প্রোডাকশন কেন হয়? কনজিউমারদের জন্যই হয়। তো সেই কারণে যখন প্রোডাকশন বাড়ছিল এগ্রিকালচারে, তো তখন মনে হলো যে মানে এটা এক্সচেঞ্জ করার জন্য আরো বড় মার্কেটের প্রয়োজন অনুভূত হতে থাকলো। ওকে, হেন্স ইন মেনি রুরাল রিজিয়ন্স ওয়ান পার্ট অফ এ বিগ ভিলেজ ওয়াজ কনভার্টেড ইন্টু আ Hence, in many rural regions, one part of a big village was converted into a market. তাহলে যে বড় মানে আর কি গ্রাম্য এরিয়াগুলো থাকতো, একটা অংশ কিন্তু সেটা দেখবে যে আমরা ছোটবেলায় যে সমস্ত কবিতাগুলো পড়তাম, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, তার মানে মানেটা কি যে গ্রামেরই একটা অংশ সেটা মার্কেটে রূপান্তর হয়ে যেত। তাহলে উনি বলতে চাইছে যে আসলে মানে এখনো ঢোকেনি মেন জায়গায়, যে শহরের এই নগরায়ন যে প্রক্রিয়া আমরা বলছি, সেটা গ্রামের থেকে উৎপত্তি ঘটেছে। মূলত এগ্রিকালচারের এত এক্সপ্যানশন ঘটেছিল, তার জন্য গ্রামের একটা অংশ সেটা মার্কেটে পরিণত হতো, এত অব্দি হয়েছে। In turn, this led to a township which developed. One part of a big village was converted into. In turn, this led to a township which developed administrative, judicial and other institution. তো এবং তার সাথে কি হয়েছিল যে শহরের একটা নির্দিষ্ট মানে মানে এই একটা নির্দিষ্ট অংশ শহরে পরিণত হয়েছিল, যেখানে কিনা প্রশাসনিক, আইনি এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজবাজগুলো সম্পন্ন হতো। তাহলে দেখো যে কি হলো ব্যাপারটা ছিল যে পুরোটাই গ্রামের একটা অংশ মার্কেটে পরিণত হলো, এবং সেই নির্দিষ্ট অংশ বা তার আশেপাশে কোনো একটা অংশ
সেটা প্রশাসনিক, আইনি প্রভৃতি নানা রকম প্রতিষ্ঠানের অঙ্গ হয়ে উঠলো, যে এখানেই এখন সেই সমস্ত প্রয়োজনীয়তা মেটানো হয়, একটা শহর তৈরি হলো। ওকে, উই মে অ্যাড হেয়ার দ্যাট আরবান সেন্টার্স ওয়ার অলসো বেসড অন ফিউডাল প্যাট্রোনেজ। In the past, demand of royal courts like silk, cloth, weapons, jewelry, metal artifacts led to the growth of urban centers such as Varanasi, কাঞ্চিপুরম, জয়পুর, মোরাদাবাদ। দেখো এই নামগুলো আমাদের কাছে শোনা, কারণ বারাণসী আমরা জানি বেনারসি শাড়ির জন্য বিখ্যাত, বা কাঞ্চিপুরম, কাঞ্জিভারাম, এরকম সাধারণত যে আমরা বিভিন্ন প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি। জয়পুরের কিছু না কিছু বিখ্যাত, মোরাদাবাদের কিছু না কিছু বিখ্যাত। তো সাধারণত এই যে কোনো না কোনো অংশের কিছু না কিছু বিখ্যাত, সেটা সিল্ক ক্লথ হতে পারে, সেটা যুদ্ধের সামগ্রী হতে পারে, সেটা কোনো জুয়েলারি হতে পারে, সেটা মেটাল আর্টিফ্যাক্টস হতে পারে। বলছে যে এই জিনিসগুলোও কিন্তু আসলে এক একটা জায়গাকে নগরে পরিণত করেছিল। ওকে, in some, Ghure's approach to rural urbanization showed the indigenous source of urbanism. তার মানে বলছে যে আসলে মানে এটা কিন্তু একটা ভারততাত্ত্বিক তত্ত্ব, তোমরা হয়তো অনেকে জানবে না যে ভারততাত্ত্বিক তত্ত্বটা কি। বিষয়টা হচ্ছে যে আমরা কিনা যেখানে বলছি যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছিল, তো আমরা যখন বলছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছিল তাই আরবানাইজেশন হয়েছে, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তার ফলে আরবানাইজেশন, তো এটা একটা ওয়েস্টার্ন, একটা ইউরোপিয়ান একটা নোশন, ঠিক আছে, ইউরোপিয়ান একটা ধারণা। এবং আমি যদি বলি যে ভারতবর্ষের গ্রাম, সেই গ্রামগুলো এক্সপ্যান্ড হয়ে হয়ে আরবানাইজেশন হয়েছে, তাহলে এটা একটা ভারততাত্ত্বিক ধারণা। ওকে, the growth of metropolitan centers during colonial times altered the Indian urban life. আর কি হলো, মেট্রোপলিটন সেন্টার তৈরি হলো। The towns and cities were no longer the outlets for agriculture produce and handicrafts, but they become the major manufacturing centers. এবার সেখানে যেই সমস্ত টাউনগুলো তৈরি হয়েছিল বেসিক্যালি এগ্রিকালচারের এক্সপ্যানশনের জন্য, এখন সেইগুলো কিছু ম্যানুফ্যাকচার হওয়া শুরু হলো, which used rural hinterland for producing raw materials। তার মানে একটা গ্রামের একটা অংশ থেকে র ম্যাটেরিয়াল গুলো আনা হচ্ছে বা র ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, সেগুলো টাউনে এনে সেখানে নতুন কিছু ম্যানুফ্যাকচার হচ্ছে, and turned it into a market for selling industrial products। এবং সেখান থেকেই ওই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। তাহলে কিন্তু উনি পুরো একটা প্রসেসের কথা বললেন, যেখানে কিনা হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়াল এলো না, উনি পুরো একটা প্রসেসের মাধ্যমে কিভাবে আরবানাইজেশন হলো তার কথাই উনি বললেন। Thus, metropolis came to dominate the village economy. In contrast to previous pattern, now the urbanization has started making inroads into the rural hinterland. এবার রাস্তাঘাট এই সমস্ত মানে যোগাযোগ, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন এইগুলো হওয়া শুরু হলো, কারণ লিঙ্ক তো হতেই হবে, কারণ গ্রাম থেকে আমি র ম্যাটেরিয়াল আনছি, সেই র ম্যাটেরিয়ালটা এনে আমি এখানে ম্যানুফ্যাকচার করছি, সেইগুলো আমি আবার বিক্রি করছি, তো এইভাবে একটা পুরো নেটওয়ার্ক তৈরি হলো। ওকে, এই কারণেই কিন্তু থিওরিটার নাম তোমরা একদম ফার্স্টেই দেখলে রুরাল আরবানাইজেশন। ওকে, Ghurye made the study of village in Pune district in Maharashtra to highlight the continuity of the social structure। এই যে তার মানে সামাজিক কাঠামো কন্টিনিউয়েশনের মাধ্যমে কিভাবে নতুন একটা কাঠামোয় পরিণত হলো, নতুন একটা আমরা নগরায়ন দেখতে পারলাম, মানে ওই গ্রাম থেকে নগরায়ন, এটা উনি ওই মহারাষ্ট্রের পুনে ডিস্ট্রিক্টের কোন একটা গ্রামে গবেষণাটা করেছিলেন। ওকে, দিস ভিলেজ নেমড লোনিক and had been studied by British officers in 1819। 1819 সালে এই লোনিক নামে গ্রামটা, এইখানে তোমার একটু বলে দিই যে যে গ্রামের নামগুলো থাকে না, সেগুলো একটু মানে এক্স্যাক্ট গ্রামের নাম বলা হয় না, কারণ রিসার্চের একটা এথিক্স আছে যে যখন তুমি কোনো একটা গবেষণার জায়গার নাম বলছো, সেটা একটু কাল্পনিক হয় বা ওই গ্রামটা হয় না, বা ওই নামের হয়তো কোনো গ্রামই থাকে না, তার কারণ কোথাও না কোথাও ওই মানে ওই আইডেন্টিটিটা যেন এক্সপ্লোর না হয়ে যায়, সবার সামনে যেন চলে না আসে। এটা তোমরা রিসার্চ মেথোলজি পার্টে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার করব, ঠিক আছে। জাস্ট ধরে রাখো যে এই গ্রামটার নাম ছিল লোনিক, যেটা কিনা 1819 সালে ব্রিটিশার্সরা এখানে গবেষণা করেছিল। হি ডেসক্রাইব ইটস জেনারেল লেআউট, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, কাস্ট কম্পোজিশন, মার্কেট ট্রানজাকশনস অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ডিসপোজিশনস। তাহলে এইখানে অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, কাঠামো, সমস্ত কিছু কাস্ট আলোচনা করা হয়েছিল। দ্য রিসার্ভে অফ দ্য ভিলেজ মেড বাই ঘুরে, তাহলে এটা হয়েছিল 1819, এটা হলো 1957, ঠিক আছে, প্রায় 1819 থেকে 1919, আর তার সাথে হচ্ছে 37, প্রায় 138 বছর পর আবার তিনি রিসার্ভে করলেন যে ব্রিটিশার্সরা যেটা দেখে গেছিলেন সেটাই আছে কিনা বা সেটা কি অবস্থায় রয়েছে। Ghurye in 1957 did not reveal any far-reaching differences in the demographic, economic and social dimension। তাহলে দেখো 1819 সালে একটা গবেষণা হয়েছিল, উনি 138 বছর পর একটা গবেষণা করছেন সেই গ্রামে, কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি যে পরিবর্তন হয়েছে তা নয়, মানে তেমন কোনো পরিবর্তনই হয়নি।
Besides, he found that the layout of the village corresponded to the pattern laid down in a text of antiquity. He also noted that the village did not have a very well knit social structure. There were loose strands in its social fabric. In spite of it, the village had survived as a ভায়াবল ইউনিট। দেখো একটা গ্রাম কিভাবে বজায় থাকে, একটা গ্রামে যদি আমরা জানি যে বিশাল পরিমাণে সলিডারিটি আছে তখন একটা গ্রাম বজায় থাকে। আমরা যদি জানি যে সেখানে খুব যৌথতা আছে, মানে আমরা যদি তোমাদের মানে ইংলিশ যদি বলি ইউনিটি, কোহেশন, সলিডারিটি, এগুলো থাকলে কোনো একটা সোশ্যাল স্ট্রাকচার দীর্ঘদিন ধরে বজায় থাকে। তিনি বলছেন যে গ্রামগুলোতে এরকম কিছু ছিল না, এই জিনিসগুলো ছিল না, তা সত্ত্বেও গ্রাম্য জীবনটা কিন্তু এতদিন ধরে বজায় ছিল এবং সেম ছিল। কারণটা কি কেউ বলতে পারবে? যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। প্রসেস অফ রুরাল আরবানাইজেশন, যেটা প্রসেসটা এবার একটু যদি আমরা জেনারেল আলোচনা করি গল্পের মতো করে। Ghurye remained occupied all through his life with the idea of rural urbanization, securing the advantages of urban life simultaneously with nature's greenery. Therefore, he discusses the process of rural urbanization in India was not a simple function of industrial growth. In India, the process of urbanization, at least till recent years, started from within the rural area itself. He traced Sanskriti texts and documents to illustrate, বুঝতেই পারছো এই একই জিনিস কিন্তু রিপিট আছে, জাস্ট একটু অন্যরকম ভাবে। Illustrate the growth of urban centers from the need for market fails in rural hinterland. Development of agriculture needed more and more markets to exchange the surplus in food grains. Consequently, in many rural regions, one part of a big village started functioning as a market. This led to a township, which in turn developed administrative, judicial, and other institutions. In the past, urban centers were based on feudal patronage. এই জিনিসগুলো রিপিট আছে, নতুন কি কিছু আমরা লাইন পাচ্ছি এখানে? হ্যাঁ, একটা নতুন টার্ম আছে। ঘুরেজ অ্যাপ্রোচ টু রুরাল আরবানাইজেশন রিফ্লেক্টস দ্য ইন্ডিজিনাস সোর্স অফ আরবানাইজেশন, না সেম আছে। এইখান থেকে মনে হয় একটু নতুন লাইন আছে, ঠিক আছে, বাকি রইলে এই আগেরটা কিন্তু সেম হয়ে গেছে। এটা টাইপিং এরার বা প্রিন্টিং এরার যাই বলো না কেন, এই জায়গাটা অবধি সেম আছে। এই জায়গা থেকে দেখছি এবার নতুন জিনিস শুরু হচ্ছে, কি লেখা? Therefore, urbanization started making inroads into the rural hinterland. এটাও বললাম। A large city for metropolis also functioned as the center of culture of the territory, encompassing it. For Ghurye, the large city with its big complexes of higher education, হ্যাঁ নতুন আছে, research, judiciary, health services, print and entertainment media is a cradle innovation that ultimately serves cultural growth. এইখান থেকে নতুন জিনিস আছে, ঠিক আছে। কোথা থেকে? এখান থেকে, এই লার্জ থেকে আমরা আবার পড়বো। তাহলে আমরা এত অবধি যেটা পড়েছিলাম ভায়াবল ইউনিট অবধি, তারপর এখান থেকে শুরু হচ্ছে লার্জ সিটি থেকে। কি বলছে এখানে? বলছে এই যে শহরগুলো, এবার কিন্তু এই শহরগুলো সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করা শুরু করলো। কেন কেন সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু? কারণ এই জায়গাগুলোতেই এবার শিক্ষা, গবেষণা, আইন, স্বাস্থ্য পরিষেবা, এন্টারটেনমেন্ট, প্রিন্ট মিডিয়া, এইগুলো আস্তে আস্তে ফ্লারিশ হলো। এবং আমরা জানি যে এইগুলো আসলে সংস্কৃতির সাথে যুক্ত, ঠিক আছে। The functions of the city are to perform a culturally integrative role, to act as a point of focus and the center of radiation of the major tenets of the age. এবার শহরটা কি হয়ে গেল? সংস্কৃতির কেন্দ্রবিন্দু, যে ওটাকে সংস্কৃতির সাথেই যুক্ত থাকতে হবে। এবং এখান থেকেই সাধারণত সংস্কৃতিটা, যেটাকে আমরা বলি মফস্বল বা গ্রাম, সেখানে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকলো। Not any city but large city or metropolis having an organic link with the life of the people of its region can do this work well. According to Ghurye, an urban planner must tackle the problems. Urban planner নামটা তোমরা শুনেছো, আলোচনা হয়েছে। কোথায় আলোচনা হয়েছে? আমরা যখন আরবানাইজেশন পড়েছি, আরবানাইজেশনের ইম্পর্টেন্স পড়েছি, সরি আরবান সোশিওলজির ইম্পর্টেন্স পড়েছি, তখন কিন্তু আমরা এই আরবান প্ল্যানার নামটা পেয়েছি। বলছে যে আরবান প্ল্যানারকে যখন মানে যখন সেই সমস্যাগুলোকে অনুধাবন করবে, অ্যাকর্ডিং টু ঘুরে অ্যান আরবান প্ল্যানার মাস্ট ট্যাকল দ্য প্রবলেম। কোন কোন সমস্যা হয় শহর কেন্দ্রিক, সেই সমস্যাগুলো একটা আরবান প্ল্যানার ট্যাকেল করবে। কি কি? সাফিসিয়েন্ট সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, জলের সঠিক মাত্রা সেখানে আছে কিনা, মানে পর্যাপ্ত পরিমাণে জল আছে কিনা। হিউম্যান কনজেশন, কনজেশন মানে বোঝায় যে একত্রিত কতজন মানুষ বসবাস করছে, যেটা সাধারণত আমাদের ডেন্সিটি দিয়ে মাপা হয়। ট্রাফিক কনজেশন, রেগুলেশন অফ পাবলিক ভেহিকেলস, insufficiency of railway transport in cities like Mumbai, erosion of trees, sound pollution, indiscriminate tree felling and plight of the pedestrians. তাহলে দেখো বুঝতেই পারছো যে যখন শহর হলো, শহরে এখন
নতুন নতুন সমস্যা উদ্ভাবন হওয়া শুরু হলো। শহরে তো নতুন সমস্যা হবেই, কারণ যখনই একটা স্ট্রাকচার ভেঙে আরেকটা স্ট্রাকচার তৈরি হয়, বা আমি যদি ভেঙে কথাটা না বলি, একটা স্ট্রাকচার রূপান্তরিত হয়ে যখন আরেকটা স্ট্রাকচার হয়, তখন সেখানে তো নতুন নতুন সমস্যাও তৈরি হবে। তাই যখন কোনো আরবান প্ল্যানার মানে জিনিসগুলোকে স্টাডি করবে, তখন যেন এই প্রবলেমগুলোকেও সে মাথায় রাখে। জলের সমস্যা, গাছ কেটে ফেলার সমস্যা, মানুষদের হাঁটার জন্য নির্দিষ্ট রাস্তা আছে কিনা, কতটা শব্দ দূষণ আছে, আম, তার সাথে হচ্ছে রেলওয়ে ট্রান্সপোর্ট ব্যবস্থা সঠিকভাবে আছে কিনা, পাবলিক ভেহিকেল মানে মানুষের যাতায়াতের যে ভেহিকেল সেটা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, এই সমস্ত দিকে তাদেরকে নজর রাখতে হবে। তাহলে এটা ছিল আমাদের ঘুরের সিটি সিটি অ্যান্ড সিভিলাইজেশন যদি বলে থাকি, তাহলে সেটার কনসেপ্ট। ঠিক আছে, আজকের জন্য তাহলে এতটাই। ধন্যবাদ।